হ্যালো গাইস, হাওড়ার ব্রিজের পরে এবার আমরা দেখব গঙ্গা থেকে ট্রেনের ভিতর থেকে দেখতে পাচ্ছি আমরা অল্প অল্প দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেতুটা পুরোপুরি আপনার দেখাবো একদম কাছ থেকে। সামনে দেখতে পাচ্ছি এবং স্টিমারও আছে। আস্তে আস্তে যত যাব ওখানে যে জাহাজও দেখতে পাবো। সামনে একটা স্টেশন ধরবে, তারপরে যে বিদ্যাসাগর সেতুটা আছে আমরা অনেকটা দেখতে পাচ্ছি। যে তারগুলো দেওয়া আছে আসছে সামনে, যেটা দেখতে পাচ্ছি হয়তো স্পষ্ট নয়, স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন একটু দূর থেকে। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনটার নাম। এই দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর সেতু। যে সেতুটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামকরণ করা হয়েছে সেই সেতু। এখন উপরটা যে কোয়ালিটি সেটা দেখতে পাচ্ছেন। ঘাট থেকে সামনে একটু যাবেন। আপনারা যদি কোনোদিন আসেন প্রিন্সেপ ঘাটে নেমে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বিদ্যাসাগর সেতুটা। তাছাড়া অন্য সাইড দিয়েও যাওয়া যায়। উপর দিকে যদি বিদ্যাসাগর উপরে যদি যেতে যায় সেটা অন্য সাইড দিয়ে আসতে হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে অবস্থান করছি সে বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে আমরা যাব এবং পুরোপুরিটা দেখানোর আপনাদের চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন যতটুকু দেখাতে পারবো ততটুকু আপনাকে দেখিয়ে দেবো। এখানে গাছপালায় পুরো ভর্তি আছে, তো ওই জন্য ঠিকভাবে দেখাতে পারছি। এই চলে আসছি, এই দেখুন গাই বিদ্যাসাগর সেতুটা। আমরা প্রায় নিচে দিকে চলে আসছি বিদ্যাসাগরের ব্রিজের নিচে। এটার নিচের দিকটা দেখতে পাচ্ছেন। নিচের পিলারগুলো যেমন মজবুত পিলার, স্টিল পিলার, পুরোটা স্টিল দিয়ে তৈরি আছে। আরও কিছু দেখাবো, জাহাজ দেখানোর চেষ্টা করবো আপনাদের।
কলকাতায় জঙ্গল দেখা যায়, দেখুন সব রকমই গাছপালা এবং যে আগাছাগুলো সেগুলো দেখতে পাবেন। অনেকে মনে করেন যে কলকাতায় হয়তো গাছপালা তেমন নেই বা আগাছা দেখা যায় না, সব কিছু এখানে দেখতে পাবেন।